নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর এখন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এখন কতটা সকাল। হ্যাঁ, এখন বাজে সকাল 6টা, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা আমি স্টার্ট করছি। তো আমি রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি, জিমে যাব তো সেই উদ্দেশ্যে। তো রাস্তায় গলিতে বেরিয়ে পড়েছি, আমি সাইকেল নিয়ে যাচ্ছি। আর ওখানে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করছি যে জিমে আমি গিয়ে কি করি। তো আপাতত এখনও কেউ আসেনি, আর এখন বাজে প্রায় 7টা, আর এখনও জিম ওপেন হয়েছে জাস্ট। তো আমি সাইক্লিং করতে শুরু করেছি। আর তারপরে মোটামুটি সবাই আসবে। লাইটগুলো এখন অন করা হয়নি, তাই জন্য অন্ধকার লাগছে দেখতে। তো যাই হোক, আমি জিম টিম শেষ করে চলে এসেছি বাড়িতে। আর আজকে বাড়িতে একটু বেশ অনেক কাজ রয়েছে আজকে। যেহেতু শীত প্রায় শেষের দিকে, তো সমস্ত সোয়েটারগুলো আস্তে আস্তে তুলে রাখার পালা। তো ওই কারণেই সমস্ত আলনার জামা কাপড় সমস্তটা নামিয়ে নিয়েছিলাম। আর যেগুলো ধুতে হবে সেগুলোকে বার করে নিচ্ছিলাম। আর সোয়েটারগুলোকেও যেগুলো লাগবে না তো সেগুলোকে বার করে নিচ্ছিলাম। এখন তো ঠান্ডা অনেকটাই কমে গেছে, হালকা হালকা ঠান্ডা রয়েছে। তো ওই কারণে হালকা পোশাকগুলো শীতের সেগুলোকে রেখে বাকিগুলোকে আমি ধুতে নিয়েছি। আর এদিকটায় কয়েকটা বাসন কোসন ছিল, ওগুলোকেও মেজে নিয়েছি। সকালে টুকিটাকি যা যা কাজ থাকে ওগুলোই করে নিচ্ছিলাম আর কি। তারপরে একেবারে রান্নাটা বসিয়ে চাপিয়ে দিলাম। মাংস এনেছিল, আর আজকে মাংস করে নেব। আর ডাল করা হয়ে গেছে আমার অলরেডি। তো মাংসটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ মেয়ে আবার যাবে স্কুলে। তো এই কারণে আগে ও তো খেয়ে যাবে, তো ওই কারণে ওকে আজকে তাড়াতাড়ি করে রান্নাটা করে দিলাম। আর যেহেতু বাচ্চা মানুষ মাংস খেতে একটু ভীষণ ভালোবাসে, আর বিশেষ করে কষা মাংস হলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, আমি এদিকে কাজ সেরে চলে এসেছিলাম ছাদে এসে জামা কাপড়গুলো কেচে নিয়ে ওগুলোকে এবার একটু ছড়িয়ে দেব। আর যেহেতু সমস্ত জামা কাপড়গুলো সাদা, তো একটুখানি সাবধানতায় মেলছিলাম। আর সাদা তারেই ওই কারণে মেলে দিয়েছিলাম, নাহলে যদি আবার দাগ লেগে যায় সাদা জামা কাপড়গুলো, সেগুলো নষ্ট হয়ে যাবে ওই কারণে। তারপরে যাব, মেয়েকে খেতে দিয়ে আমি এদিকটা এসেছিলাম। জামা কাপড়টা সকালেই কেচে রেখেছিলাম, ওগুলোকে আর কি ছড়ানো হয়নি, তো ওগুলোকে এখন ছড়াতে আসলাম। সময় হাতে যেরকম সময় আমি পাই সেরকমভাবেই কাজটা সামলাই, এই আর কি। তো সকালবেলায় কোনো রকমে আমি ঘরটা গুছিয়ে নিয়ে এগুলোকে কয়েকটা জামাই আজকে কাচতে পেরেছি, 3খানা মতো। তো সেরকম বেশি কিছু আজকে আমি কাচতে পারিনি, কারণ একটু তাড়া আছে, মেয়েকে স্কুলে পাঠাতে হবে। এদিকে খাওয়া দাওয়া সেরে মেয়ে চলে গেছে স্কুলে, আর আমি এদিকে ঘর দুয়ারের কাজগুলো সেরে নিচ্ছি। আজকে আমি ডিউটিতে যাব একটু দেরিতে, ওই কারণে আর কি ঘরের কাজগুলো সেরে নিতে পারছি। তো যাই হোক, আমার এদিকে সমস্ত কাজ হয়ে গেছে। এবার আমি একটু রেডি হয়ে তারপরে বেরোবো অফিসের উদ্দেশ্যে। এখন প্রায় 11:30 বাজে। তো আমি নিজে রেডি হয়ে বিছানাটাও পুরো পরিষ্কার করে নিলাম, কারণ কিছু জামা কাপড়ের মধ্যে ছিল। তো একবারে যাওয়ার আগে সমস্তটা গুছিয়ে পরিষ্কার করে রেখে গেলাম। আর বিছানা যদি অপরিষ্কার থাকে, ঘরটা কিন্তু সবথেকে বেশি অপরিষ্কার লাগে দেখতে। তো আমি দেখো রেডি হয়ে গেছি মোটামুটি, বেরিয়ে পড়বো এবার অফিসের উদ্দেশ্যে। তারপর অফিস থেকে ফিরে আবার তোমাদের সাথে কথা হবে। ছাতাটাও আমি নিয়ে নিয়েছি, কারণ এখনকার সময়ের কথা বলা যায় না, কখন রোদ এই বৃষ্টি, কোনো ঠিক ঠিকানা থাকে না। তো ওই কারণে ছাতাটা সবসময় আমার সঙ্গেই রাখি। আর তাছাড়া আস্তে আস্তে গরমকালও পড়ে যাচ্ছে, নৌকোর মধ্যে এতটা রোদের তাপ থাকে, ছাতাটা না নিলেই নয়। তো এখনের মতো টাটা, সন্ধেবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো, অফিসটা শেষ করে আমি এসেছি একটু মোর মার্কেটে। অনেক দিন পরেই আসলাম, এখান থেকে কয়েকটা জিনিস নিয়ে নেব। তো আমি এখান থেকে নিয়েছিলাম সুইট কর্নের প্যাকেট, যেটা একটার সাথে একটা ফ্রি ছিল, বাই 1 get 1 ফ্রি ছিল, আর মাত্র 69-এ ছিল। আর এদিক থেকে নিয়েছিলাম হচ্ছে একটা চাট মশলা, আর কয়েকটা বিস্কিটের প্যাকেট, আর চিংসের ম্যাগি নুডলস। তো যাই হোক, এগুলো টুকিটাকি কয়েকটা জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে চললাম। এবার বাড়ির দিকে চলে যাই, কারণ মোর মার্কেটে যত বেশিক্ষণ দাঁড়াবো ততই আমার মন বলবে এটা ওটা নিয়ে নিই। তো যাই হোক, এখানে আর বেশিক্ষণ ওয়েট করলাম না, বাড়ির দিকে রওনা দিয়ে দেবো এবারে আস্তে আস্তে। তো কেনাকাটা করতে কারা ভালোবাসো একটু কমেন্ট করে জানিও, আমি তো ভীষণ ভালোবাসি। তো যাই হোক, বাড়ির দিকে যাওয়া যাক। তো
তো যাই হোক সমস্ত কিছু সেরে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে একটু মন চাইলো যে একটু ছবি আঁকি। তো আজকে একটু ছবি আঁকতে বসে পড়েছিলাম। তো আমার এই ড্রয়িংটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, তাহলে আমি নতুন নতুন ছবি আঁকতে ইন্সপায়ার হব। তোমাদের উৎসাহ কিন্তু আমাকে অনেকটা সাহস যোগায়। তো যাই হোক আজকের মতো থাকছে ভিডিওটা এটুকুই। সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলো না। তো আজকের মতো থাকছে এতটুকুই। চলে আসবো আবার এক নতুন ভিডিও নিয়ে আগামীকাল তোমাদের সাথে। ততক্ষণ অবধি সবাই কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। তো চলো টাটা, আজকের মতো গুড নাইট সবাইকে।